আজকে আমি পাস্তা সস বানাচ্ছি। তো পাস্তা সসের জন্য আমার আজকে লাগবে, এখানে আমি অ্যাড করেছি about 2 tablespoon of garlic chopped আর 2 tablespoon of অনিয়ন, পেঁয়াজের চপ। ঠিক আছে, তো আমি একটু নাড়ছি, বেশি লাল করব না। এতে আমি একটু গোলমরিচ দিব, গোলমরিচ আর একটু লবণ দিব। লবণটা আমি বেশি দেব না, কারণ আমি টমেটো সস এর মধ্যে অ্যাড করব, আমি যেহেতু পাস্তা সস বানাচ্ছি। তাহলে 1 টিস্পুন থেকে একটু কম আমি এটা দিই, ব্ল্যাক পেপার দিচ্ছি। আর হলো অ্যাড করলাম অ্যাবাউট 1 টিস্পুন অ্যান্ড হাফ লবণ। সো একটু নাড়িয়ে চাড়িয়ে আমি এটা কিমাটা অ্যাড করব। এক্সট্রা টেস্টের জন্য আমি একটু গার্লিক আর একটু আদা অল্প একটু দিয়েছি, বেশি না, আদার গন্ধ আমরা চাচ্ছি না। সো উই অনলি নিড গার্লিক মোর দেন আদার সাইড, সো ইটস আ লিটল বিট অফ এক্সট্রা। এখন আমি হাফ কাপ থেকে একটু বেশি একটু কিমা অ্যাড করবো। তো একটু নাড়িয়ে চাড়িয়ে টার্ন করে ফেলবেন একটু পরপর। তো এটা বেশি আমাদের এরপরে আমি সস অ্যাড করে দেব। তো হাফ হয়ে গেলে আমি সসটা অ্যাড করে দেব। আমি কিমাটা রান্না করেছি অলমোস্ট 5 মিনিটস, বেশি রান্না করব না, হাফ মতো, কারণ আমাকে সসটা অ্যাড করতে হবে, সসের মধ্যে কুক হবে। বেশি সিদ্ধ হয়ে গেলে পাস্তাটা মজা হবে না। তাহলে আমি এখন সস অ্যাড করার আগে আমি একটু সুগার দিলাম, একটু সুইট অ্যান্ড ট্যাঙ্গি টেস্টের জন্য। তাতে এখন আমি এখানে মাঝে মাঝে নিজে বানাই, আর এইটা পাস্তা সস, অরিজিনাল সস আমি এখানে অ্যাড করে দিলাম। সো প্রায় হাফ কিলো অর মোর কিমা আমি ইউজ করেছি। আমি 690 অর মোর সস ইউজ করব। এতে সবার নিজের ইচ্ছা মতো, বাট এতে মজা হয়। আমি আরও একটা, এখানে হাফ ছিল এই বটলটাতে, তো আমি সেটা দিয়েছি, আরও হাফ আমি দিব আরেকটা বটল থেকে। সো আমি একটু বেশিই দেই, কারণ যখন পাস্তা খাওয়া হয় তখন ধীরে ধীরে এটা একটু ঘন হয়ে যায় সসটা, তার কারণে আমি একটু বেশি দেই। সো আজকে আমি পিৎজা বানাবো, যার জন্য আমি একটু বেশি করেই করছি। তো এ হলো সস দেওয়াটা, অলমোস্ট 1.5 বটল দিয়েছি আমি। যেহেতু আমার কিমাটা হাফ কিলোর বেশি ছিল, আপনাদেরকে আগেই বলেছি, সো হাফ কিলো বেশি ছিল, ওই ব্যালেন্সটা আমি রেখেছি। এতে আমি একটু দেখবো নেড়ে চেড়ে হওয়ার পরে একটু লবণ বা টক মিষ্টি হতে হবে, এখন না, একটু কুক হয়ে গেলে কিমাটা আমরা এটা টেস্ট করে দেখব, তারপর সেই অনুযায়ী মিক্স লবণ ওর চিনি মিশাবো। ঠিক আছে, এটাকে কুক করব অ্যাবাউট 3 to 4 মিনিটস। আমরা কাম ব্যাক করছি। আমার 5 মিনিটস হয়ে গেছে, এটা কুক হয়ে গেছে অলমোস্ট। আমি টেস্ট করে দেখেছি, টক মিষ্টি হয়েছে, অসুবিধা নাই। আমি কি করব, একটু সামান্য একটু লাল মরিচ দিয়ে দিচ্ছি এখানে, টু গেট এক্সট্রা টেস্ট। তো কেয়ারফুল থাকবেন আপনারা, যেন ছোটো বাচ্চাদেরকে দিতে গেলে একটু সাবধানে দিতে হবে। তো কি করবেন, ওদেরকে দেওয়ার সময় একটু সামান্য একটু মিল্ক, অল্প একটু মিল্ক মিশিয়ে দেবেন, তবে খুব একটা ঝাল হবে না, ওদেরকে অল্প করে দিবেন, ঝোলটা কম দিবেন, তাতেই হবে। আদারওয়াইজ সবার জন্য সসটা হয়ে গেছে। দেখেন এই যে অনেক বড়
হচ্ছে, বাবল হচ্ছে। তা আমি এটাকে বন্ধ করে দেবো এখন, ঠিক আছে? বন্ধ করে দিয়ে আমি একটু পরে ঠান্ডা হলেই আমি একটা জারে ঢুকায় রাখবো। জারে ঢুকায় রাখলে আপনি যে কোনো সময় ইউজ করতে পারবেন, অল্প অল্প করে আপনি ইউজ করতে পারবেন যখন লাগে, ঠিক আছে? তো ঠিক আছে, আমি এটা বন্ধ করে দিচ্ছি। এটা দেখতে সুন্দর কালার হয়েছে, যেটা আমি চেয়েছিলাম। আর বেশি অতিরিক্ত গোশ দিতে হবে না, এমনভাবে দিতে হবে যেন সসটা দেখা যায় এবং একটু পানি টাইপের হবে, অর্থাৎ অনেক পানি না, দেখে মনে হবে এরকম। হ্যাঁ, ঠিক আছে। তারপরে বন্ধ করে, যদিও আমি কথাটা বলতে ভুলে গেছি বলে আবার আসলাম, ঠিক আছে? এটা ঠান্ডা হলে আমি এর সাথে হার্ব মিশিয়ে দেব। তো হার্ব আপনি এখনও দিতে পারেন। হার্বটা এখনও দেওয়া যায়, আপনি আবার যখন আপনি খাবেন তখন একটু মিশিয়ে, ফ্রেশ হার্ব হলে ভালো, যেমন ব্যাজিল বলে, ব্যাজিল লিফ কুচি কুচি করে দিতে পারেন, ঠিক আছে? তাহলে পাস্তার সসটার গন্ধটা ভাল লাগবে। আর ওরাগানো বলে একটা হার্ব আছে, ওইটা মিশিয়ে দেবেন। আমি সাধারণত মাঝে মাঝে মিশিয়ে দিই, এখন যেহেতু আমি পটে রাখবো, পরে আবার গরম করতে হবে খাওয়ার আগে, তখন আমি একটু মিশিয়ে দেব। ওকে, ঠিক আছে, আমাদের পাস্তা সসটা হয়ে গেল। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং। যারা আপনারা আমার রেসিপিটা দেখছেন, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক দিয়ে দিবেন। যারা নতুন এসেছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যে দেখেছেন রেগুলারলি তাদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য।